ঠাকুমা কেমন ঠান্ডা পড়েছে আজকে? বন্ধুরা কুয়াশা দেখুন, একটু আগে তো 50 ফুটের ওপর আর কিছু দেখা যাচ্ছিল না। তো আমি আর ঠাকুমাই চললাম এখন সবজি মার্কেটে। সবজি মার্কেটে যাচ্ছ ঠাকুমা নাকি? সবজি বাজারে যাচ্ছ? চলুন বন্ধুরা আমাদের বাগানে। দেখুন অবস্থা, দেখুন কুয়াশা, দেখুন বন্ধুরা কি পরিমাণে কুয়াশা পড়ছে। আসো, কি নেবা ঠাকুমা সকাল সকাল? বেগুন আছে নাকি? কয়টা বেগুন নেই, আর কয়টা কাঁচা লঙ্কা নেই, আর কয়টা ধুন্দে পাতা নেই। চলো দেখি আগে বেগুন খেতে যাই। চলো, আসেন বন্ধুরা, বেগুন খেতে যাই। ঠান্ডা পড়েছে আজকে। হ্যাঁ দেখো জল দিয়েছে বেগুন গাছে কিন্তু। হ্যাঁ আছে ছোট ছোট বেগুন, নাও এটা নাও। এগুলো তো খেতে ভালো লাগবে। ওইদিকে আছে নাকি? একদম ছোট ছোট ঠাকুমা, কচি কচি, খুব ভালো লাগবে খেতে এগুলো, মিষ্টি লাগবে খুব। তোলো বন্ধুরা, দেখুন ব্যাকগ্রাউন্ডটা দেখুন কি সুন্দর। এইটা নেবা নাকি? এটা হ্যাঁ এদিকে আছে, কালো কালো বেগুন আছে। আসো, এই যে এগুলো তুলা না, এগুলো অনেক বড় হবে। এ না একটা বড়, এই দেখো রকম একটা বড়। বন্ধুরা এই দেখুন, এই বেগুনগুলো সাদা সাদা বেগুন, এই পোড়া খেতে যা লাগবে না, পোড়া করে মাখতে হবে এখন। হ্যাঁ তোলো, বাহ। আর এই যে একটা নাও, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, না তোলো, টানো। তুমি খাবা না হনু খাবে তাহলে? কালকে আসে না, আজকে আসবে। কালকে অন্য জায়গায় খেয়েছে। কিছু কালো বেগুন নেবা, ঠিক আছে? দাঁড়াও, কালো বেগুন দেখা যাচ্ছে এখানে? কই আছে তো, অনেক হয়েছে, ছোট ছোট কিন্তু সব। এখানে একটা কালো বেগুন পেয়েছি ঠাকুমা, ছোট, খুব একটা বড় না। দেখুন বন্ধুরা কুয়াশা কিভাবে পড়েছে পাতাগুলোর উপরে, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন মনে হচ্ছে বরফ পড়েছে পাতাগুলোতে। নাও, এখানে বেগুন ওই যে প্যাকেটের মধ্যে ভরে রেখেছে ঠাকুমা, প্যাকেটের মধ্যে বেগুন ভরে রেখেছে, ওগুলো থাক। হ্যাঁ নিয়ে নাও, সেদ্ধ খাবো। হবে 11টাতে? হ্যাঁ হয়ে যাবে, মাখবা তো, একটু একটু করে খাবো। চলো সকাল সকাল চল। ওইখানে দুটো আছে দেখো। দেখলে তো সব তুলগে নিতে ইচ্ছা করে, কিন্তু অনুমানের জ্বালায় তো আবার থুইলে থাকবে না, তা কত নেব। আর নেব না, আমি তো ঝুড়ি টুড়ি কিছু আনি নাই। তো বন্ধুরা দেখুন লঙ্কা, দেখুন গাছে কত লঙ্কা। এইগুলো নাও ঠাকুমা, হেভি লাগবে খেতে। বুলেট লঙ্কা, কই? এতে একই লঙ্কা। দেখুন গাছের পাতা সব ভিজে গেছে কুয়াশায়। একবার মনে হয় ট্যাপটা পাইয়া জল পড়তে লাগছে। দে এই বুলেটটা তোলো, বুলেট। আরে ঠাকুমা কিরকম লঙ্কা হয়েছে তো ওই গাছটাতে। ওই গাছটাতে দেখো খালি ভরে গেছে লঙ্কা। এই দেখো গাছটা উঁচু করো, তাহলে বুঝতে পারবে। এই ডালটা ধরো তুমি, এই ডালটা ধরো। হ্যাঁ নাও 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 নাও, এখানে নাও। লঙ্কা কয়টা হচ্ছে? রাখো, এটা ধরো। এই দেখো আমি তুলছি, দাঁড়াও। দেখো লঙ্কা, দেখো শুধু কত লঙ্কা। হ্যাঁ একটা গাছে। বাবারে বাবারে কি হয়েছে! হ্যাঁ এত লঙ্কা। না বেশি তুলে লাভ নাই, চলো মার যখন আবার লাগবে তরকারিতে তখন তুলে নিয়ে যাবে। নাও, কত সুন্দর দোপাটি ফুল হয়েছে দেখুন, দেখুন বন্ধুরা।
এই একটা কালার, এই একটা কালার, আর এদিকে দেখুন মূলো কিন্তু মোটা মোটা হয়ে গেছে, বেশ ভালোই মোটা মোটা হয়ে গেছে। দেখুন সাদা মূলো, এই দেখুন পাতায় কত সুন্দর জল পড়েছে দেখুন। ঠাকুমা এই ধনে পাতা নেবা নাকি? এই চেরা চেরা পাতাগুলো সুন্দর ধনিয়া পাতা। কে এসছে? কে এসছে এত সকালে? হ্যাঁ তুমি এত সকালে উঠে গেছো বাবা? এত সকালে ওঠে না। সবাইকে গুড মর্নিং বলে দাও। আসো চলে আসো, আমরা সবজি তুলবো, আসো চলে আসো চলে আসো চলে আসো। হ্যাঁ শীতে কাঁপছো তুমি? ওলে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, ড্রোন চালাবো, শাক তুলবো, সব বেশ ঠিক আছে। আসো আগে শাক তুলে নিতে, তারপর ড্রোন চালাবো। কাঁপছে দেখো ঠান্ডায়। হয়ে গেছে তোলা ধনেপাতা? চলো নিয়ে নিচ্ছি ধনেপাতা। আর কি নেবো বলো? আর কটা নাও, চলো ওই বাগানটাতে চলো ঠাকুমা, একটু বেশি করে ধনেপাতা নেবো। কালো বেগুন, কাঁচা লঙ্কা, ধুইনগা পাতা। কি বাবা কি বলে রে? হ্যাঁ কি বলে মাম্মা? সকালবেলায় হয়েছে আর বড় মাকে ভেঙাতে শুরু করছে, ধুনগা পাতা। কি বলছে দেখ? শীতের ঘরে যা দেখ বাবা, চলো ঘরে যা। হ্যাঁ হ্যাঁ ঘরে যাবো শোনা। বাগানে আসো বাগানে আসো। কি মূলো হয়েছে গো ঠাকুমা, কি পরিমাণে মূলো শাক হয়েছে দেখো। বাগানে একদম ভরে গেছে মূলো শাকে, তাই না? বায়না ধরছে বাবার কাছে যাবো, তাই নিয়ে আসলাম। দেখুন বন্ধুরা, এখানেও ধনে পাতাগুলো কিন্তু সব বড় বড় হয়ে গেছে, এখানে ফুল চলে আসছে প্রায়। আর এই যে সর্ষে শাক, এই দেখুন সর্ষে শাক, কদিন পরে কিন্তু খেতে পারবো, তখন আপনাদের দেখাবো। দেখুন কচি কচি শাকগুলো না ঠাকুমা। কোনটা থইয়া কোনটা নেব? কম তো হয় না ধনে পাতা। আর লাগবে না, কত খাবি? চলো তাহলে। এ নাও। এখন ভালো করে বললো, বাবা বাবা ধনে পাতা তুলেছো? এগুলো দেখ কত দিনে, কয়দিনে কি সুন্দর হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ কি দারুণ হয়েছে ফুলটা। আরো অনেক বড় হবে। ফুলটা দেখ কি সুন্দর। হ্যাঁ নিচে দেখো। বাতাস দিচ্ছে ঠান্ডা। এখানে কুমড়ো শাকও আছে। কুমড়ো শাক নিয়ে আসবে। কি সব বাড়ি যাচ্ছিস? চল। টক পালং নাও খানিক। হ্যাঁ টক পালং নাও, টক পালং নাও, এটা দিয়ে মাছের টক খাবো আজকে। বড় বড় পাতাগুলো নাও ঠাকুমা। একটা একটা করে পাতা। হ্যাঁ এক একটা করে পাতা ছিল। বন্ধুরা এই দেখুন টক পালং, এটা নদিয়া ডিস্ট্রিক্টে প্রচুর পাওয়া যায়। আমাদের এখানে বীরভূমে কিন্তু খুব কম দেখতে পাওয়া যায়, যায় না, কমই দেখতে পাওয়া যায়, দেখতেই পাওয়া যায় না বলে চলে। আর এটা কিন্তু স্বাদ অসাধারণ। তো মা এটা আজকে কি রান্না করবে চলুন দেখা যাক। সকাল সকাল
আমরা ভাত খাবো, ভাতের সাথে এটা দিয়ে কি তৈরি করবে দেখুন আপনারা। দেখুন একটু পাতাটা কিন্তু মোটা মোটা হয় একটু, এই দেখুন হালকা মোটা টাইপের পাতাটা, একটু ভালো করে আপনাদের দেখাই। অনেকটা পালং শাকের শেপ বন্ধুরা, কিন্তু পালং শাক একটু লম্বা হয় না। ওটা কমা রাখো, বেশি দরকার নেই, অল্পতেই টক হয়ে যায় পুরো। নরম রাখো। ওমা কতটা লাগবে? গ্যাস এবার 2টা গাছ, কত মাংসে খাচ্ছে। তেঁতুলের মতো টক। খাবে? আর নেব না, এই জন্মের টক। যেমনি টক তেমনি এই পাতাটা খুব উপকার। টেস্টটাকে বলো কেমন টেস্ট? এত সুন্দর খাইতে, টকের ভিতর যে একটা স্বাদ, সেই স্বাদটা এই পাতাটাই পাওয়া যায় এই টক পালনে। তো আমাদের সবজি তোলা হয়ে গেছে বন্ধুরা, যদি আরো লাগে কিছু আমরা একটু পরে এসে আবার নিয়ে যাবো। চলুন আগে হাঁড়ি চাপানো হোক উনুনে, তারপর আবার দেখাবো। ওরে বাবা রে বাবা, কেমন টেস্ট? টক 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 না রে দাদা, খাই না আমি। হ্যাঁ, চালটা এখনো ছাওয়ানো হয় নাই, এই ঘরে রান্না করা যাবে। আসো। এখন টক পালং, ধনে পাতা, এই কটা ধনে পাতা তুলেছো? আরো লাগবে তো। বনে থাক, বেগুন আর কাঁচা লঙ্কা। তো দেখুন এটা দিয়ে কি তৈরি হয় আজকে, আরো অনেক কিছু আসবে সঙ্গে। এখানে কিন্তু কচি কচি লাউ পাতা আছে বুঝলে। এখানেও কিন্তু লাউ ভরা আছে, দেখুন এই একটা লাউ। বন্ধুরা লাউ গাছের কাণ্ডটা দেখুন কত মোটা। ঝাড় দিচ্ছ ওরকম? চলো চাল নিয়ে আসো মা। যা লাগবে আমি চাল নিয়ে এসে নিয়ে এসে তাড়াতাড়ি চাপাই, সকাল সকাল আবার সব খাবে, টাইম হয়ে যাবে। এখানে আগে চা দিয়ে যাই বড় মাকে আর বাবাকে। বেশ দেখুন বন্ধুরা কাঁচকলা কিন্তু গাছেই পেকে গেছে, তো এটা খাওয়া হয়নি। দেখুন গাছেই কিন্তু কাঁচকলা পেকে গেছে, আর কাঁচকলা কিন্তু পাকলে একটু টক টক লাগে, আর একটা খেলে কিন্তু পেট ভরে যায়, এত বড় হয়। ঘরটা এখনো ছাওয়ানো হয়নি, আর 2-4 দিনের মধ্যে বন্ধুরা ছাওয়ানো হবে। তো নতুন খড় আসছে, সেই খড় দিয়ে ছাওয়ানো হবে ঘরটা। দেখুন পুরো ফ্রেম আমাদের রেডি, আগের ঘরটাই। আপনারা অনেকদিন এই ঘরটাতে ভিডিও পান না, তো এই ঘরটা আবার নতুন করে সাজানো হয়েছে। আপনারা অনেকে বলেছেন যে দাদা এই আপনাদের আগের রান্নাঘরটা খুব সুন্দর ছিল। হ্যাঁ বন্ধুরা সত্যিই সুন্দর এই ঘরটা, ছোট ঘর। আর অতিরিক্ত গরমের জন্য এখানে ভিডিও করতে পারিনি, কারণ এখানে বন্ধুরা প্রচণ্ড গরম হয় জায়গাটা। আর পুরনো যা খড় ছিল সেগুলো সব সরিয়ে নতুন ফ্রেম তৈরি করা হয়েছে। 2-4 দিনের মধ্যে হয়তো আমরা ছাইয়ে ফেলবো ঘরটাকে। ঠাকুমা বলছে আজকে এই ঘরেই রান্না হবে, চাল নেই, এই ঘরেই রান্না হবে। তাই আমার খুব ভালো লাগে, ভালো লাগে রাঁধতে। উপরে খড় নাই তাই কি হয়েছে, সুন্দর রান্নাঘর আমার। আজকে আমার সেই পুরনো রান্নাঘরে চলে আসছি। ঘরটা ছাওয়ানো হয় নাই, এখন তো সব জায়গায় ধান কাটা হয়েছে, এখনো ঝরানো হয় নাই, খড়ও পাওয়া যায় নাই। কুয়াশায় পাতাগুলো ভিজে গেছে।
এত কুয়াশা, সকালবেলা পর অন্ধকার হয়ে গেছিল। চাল দিয়ে জল টল দিয়ে রেডি করে নিয়ে আসি। এই ঘরটা সব থেকে আমার ভালো লাগে। সব কাটাকাটি বাছাবাছি করবো। বটিটা ছিল তাই না লাঠি থাকলে এক বাড়ি দিবি। কেমন তারাই এসে তোমারই বেশি বাকি তারাই। তোমার সাথে দুশ্মনী আছে মনে হচ্ছে কোনো, কি জানি না। একটা থাপড় তো পারি না ভয় পাই, আমি জানি ও তারাবে। দু হাতে জিনিস না, ওই জন্য তো কিছু বলতে পারলাম। আমি কাটবো মাছ, এই যে এনেছি লেঠা মাছ, সেই বাবা ধরে এনেছিল সেইগুলো ইয়েতে চৌবাচ্চায় থেকে থেকে একটু বড় হয়েছে। সব থেকে ছোটগুলো রাখা ছিল, একটু বড় হয়ে গেছে কিন্তু দেখো মাছগুলো। হ্যাঁ সত্যি এত বড় বড় ছিল না কিন্তু। মা এখানটা না থাকলেও এত দূর অবধি চলে আসতো। এই হলো খয়রা মাছ। খয়রা মাছগুলো আমি এখন কাটবো। ইলিশ মাছ তো আমরা খাই, আপনারা খান সবাই, কিন্তু এই ইলিশ মাছের স্বাদ, ইলিশ মাছের তো অনেক দাম, কম দামে ইলিশ মাছের যদি স্বাদ দিতে হয় তাহলে এই খয়রা মাছগুলো কিন্তু ইলিশ মাছের মতো করে রান্না করলে কিন্তু ইলিশ মাছের স্বাদই পাওয়া যায়। তো চলুন আজকে আমরা দেখি এটা ইলিশ মাছের মতো করে রান্না করে দেখবো ইলিশ মাছের স্বাদ পাওয়া যায় কিনা। বলো বন্ধুরা, কাটা একটু বেশি, সবাই ভয় খায় রয়েছে। এটার দামটা কিন্তু কম, 80 টাকা 100 টাকা কেজি, কিন্তু এটার দাম কম হলে কি হবে, এটা কিন্তু স্বাদ কিন্তু সম্পূর্ণ ইলিশের মতোই। গন্ধটা রান্না করার পরে কিন্তু বা ভাজার পরে কিন্তু গন্ধটা পুরো একদম ইলিশের মতোই আসে। আমার তো খুব ভালো লাগে। আর এর থেকে যেটা বড় সাইজের হয় খয়রা মাছ, ওইটা কিন্তু পুরো ইলিশের মতোই লাগে। তো কম দাম হলে কি হবে, কিন্তু স্বাদ কিন্তু সম্পূর্ণ ইলিশের মতোই। আজকে এটাই রান্না হোক, দেখি এই কম দামে আমরা আজকে ইলিশের স্বাদ পাই নাকি। আপনারাও দেখতে থাকুন। এখন বাজারে অ্যাভেলেবেল, মাছের বাজারে যাবেন, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তো তার মধ্যে কিন্তু এটা এক ধরনের, মানে বলতে পারেন খুবই টেস্টি যুক্ত মাছ। আর ওই সমুদ্রের পাড়ে তো এইগুলো অ্যাভেলেবেল, সব বেশিরভাগ এই মাছটাই ওঠে। পুরীতে গিয়ে দেখো নি, আমরা তো ছোট সাইজ পেয়েছি, এর থেকে বড় বড় যেগুলো চওড়া চওড়া হবে সেটা কিন্তু অসাধারণ স্বাদ হয়, দারুণ দারুণ সেন্টেড ওটা। মাছটা আজকে লাউ পাতায় রান্না হবে, যেরকম করে ইলিশ মাছ রান্না হয়, যে দেখবো যে ইলিশ মাছের স্বাদটা আসে কিনা। আজকে লাউ পাতায় খেয়ে দেবো, জন্য ছোট ছোট করে কাটতে বললো, ছোট ছোট করেই কাটছি। লবণও দিয়ে দিই। এখানে সর্ষে, জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে বাটবো। ওদিকে বৌমা মাছ কাটে, আমি এদিকে আস্তে আস্তে করে মশলাটা বেটে নিই। জমিতে ফেলে দিয়ে আসছে। তুলে তোর ঠাকুমা করছে বেগুন, তোর লাউ পাতাটা না আমাদের ওই বাগান থেকে নিয়ে কেমন লাগে খোলা আকাশের তলে রাঁধতে? খোলা আকাশের তলে রান্নাতে ভালোই লাগে, খুব ভালো লাগে। আমার তো এমনিতেই খোলা জায়গায় রান্না করতে খুব ভালো লাগে। ওই যে বাইরে একটা উনুন করে নিয়েছিলাম, ওইখানে 2 দিন রান্না করছি। আজ দেখলাম এইখানে সব লেপাপোতা যখন হয়ে গেছে এইখানেই করি। আগুন পোষান, বসেন ওই জায়গায়, বসেন। ওই যে ইটা নেন, রাসনটা নেন। ওরে বাবা রে, ওই যে শিশি যে ভিজকে গেছে, সব দিতে কাপুস দোপুস সব ভিজকে গেছে। মিহি করে বেটে নিলাম।
এ কয় রকমের কাটবে, এই দেখি আর এক রকমের। ওই তো ও ঠাকুমা, মুরগিটা আজকে যে দৌড়ালাম, তুমি সাথে কত আবার আসতে কামড়াতে, আবার মার দেবো। এখন একটু করে দেখছো, সেদিন দুদিন মারার পরে যেন তারপরে আর কিন্তু আমার ধারে কাছে আসতে দাও, আবার দেবো। গাছের থেকে ঝরঝরায় কুয়াশা পড়তেছে, মনে হচ্ছে না বৃষ্টি পড়তেছে। লাউ গাছ ওই দিকেও আছে, অনেক উঁচুতে, আমি পারতে পারবো না, তাই এইখানে যে বড় বড় পাতা আছে এইখান থেকে কটা পাতা নিয়ে দেবো। সুন্দর পাতা, বড় বড় পাতা, কচি। লাউ পাতা লাগবে না, এবার নেব কটা মূলো, একটু বড় বড় দেখে দেখে নিই। এই যে বড় বড় হয়েছে, গোড়াটা ভেঙে গেল। ভালো বড় হয়েছে এটা। আর লাগবে না, এই 5টা মূলো নিলাম, 5টা মূলো হয়ে যাবে। কি সুন্দর এদিকের মূলগুলো, ভালো মোটা মোটা হয়ে গেছে। আর লাগবে না, নিয়ে যাচ্ছি, যতই মোটা মূলো থাক আর এইটাই হয়ে যাবে। চলেন ওইদিকে তাড়াতাড়ি আবার ভাত হয়ে যাবে, এই লাউ পাতা নিয়ে যাই আগে। এই দেখেন পাতাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জলটা ঝরাই এসছে। বড় পাতা তো 4টে পাতাই হয়ে যাবে। এবার মাছটা মেখে নেব, বাটা মশলাটা নিয়ে নিচ্ছি। মশলার মধ্যে একটু নুন দেয়া আছে, আর এই যে একটু দিলাম অল্প সরষের তেল। এবারে পাতার মধ্যে দিয়ে দিই। এবারে সুতো দিয়ে বেঁধে দেবো। এই হয়ে গেছে। মা ভাত ফাঁকা করেন। ভাতটা একটু বাকি আছে। এবার মাছটা দিয়ে দেবো, ভাতের মধ্যে বসাই দিই। একটু ফাঁকা করে ভিতরে ঢুকাই দিচ্ছি, কিছু ভাত দিয়ে ঢাকা দিয়ে দেবো। চাপাটা আধটা চাপকে ঢুকাইয়ে দাও। হ্যাঁ দেবো, একটু হয়ে গেল। দুটো পাতা দেবো। দেবো বুঝিয়া খানবো, কি করছি মূলা ঘটা। লাডা কাটি এবার, লাডা ওই খেতে বসতেই জ্যান্ত লাটা মাছ কাটি। কাটো। এই জোহান্না জিয়া থমাস তোমার ভিডিও দেখেন, আগে ফোন করতো।
দেখেন সাহেবের মতন মূলা আমি ভালো করে একটু ধুইয়া লইছি। ধুইয়া লইছি আমি ভালো করে। টক করবো এইরকম করে কাট গেল। জল নাই আর, জল শুকিয়ে গেছে, আর মাছও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে? কড়াই চাপাই দিচ্ছি, মাছটা ভাজা করে নেব, মাছে নুন হলুদ দিয়ে দেবো। মূলা এই যে বন্ধুরা আসল জিনিসটা, এই যে টক পালং যা টক হবে না, এই যা টক হবে না, যা খাইতে পারলে সামান্য একটু লবণ দিচ্ছি, একটু তুলে নিলাম। এবার টকটা চাপাবো, একবারে ফোড়ন দিয়ে চাপা দেবো, আর 5 ফোড়ন। মূলো আলু কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, আর কচু আছে সঙ্গে, একটু ঝোল ঝোল থাকবে। দেখি আলু কচু সেদ্ধ হয়েছে, ডাইটা দাও একটু। আর এই যে টক পাতাটা মধ্যেখানে দিয়ে দিচ্ছি, এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি। সব গলে ফেলে গেছে। সবজি টক হয়ে গেছে, এবার নামাই নেব। চিকেন না এটা বাবা, মাছ মাছ এটা দিয়েছো লাউ পাতাটা? বাহ, এতে দারুণ সেন্ট হয় এই মাছটা। দেখুন কত সুন্দর লাউ পাতাটা ভেতরে ঢোকানো আছে, উপরে ভাত আবার চাপা পড়ে গেছে। ভাতের ভিতরটা কি বাইরে সাইয়ে দেখেন। ঠাকুমা ঠাকুমা ঠাকুমা
ছিঁড়ে যাবে না তো, কেটে যাবে না তো? না না, এই জায়গাটা এই দেখো। যে ভাতের আমাকে এই ভাতটা দেওয়া তোমার। এই ভাতটা খাবি? হ্যাঁ এই ভাতটা এই দেওয়া। ভাতটাই তো স্বাদ লাগবে। আমরা এটা খাচ্ছি বসে, এগুলো করবো। দাঁড়া ঝোলগুলো বেরিয়েছে আর সেই জায়গাটা দেখুন হলুদ হয়ে গেছে ভাতটা। ও লাউ, এইটা সব থেকে বেশি টেস্ট হবে খেতে। লাউ পাতা ভাতের কালার দেখুন হলুদ হয়ে গেছে। আর এই ভাতটা বন্ধুরা এত সুন্দর সেন্ট উঠছে না। সুপার। দুইজনেই পড়ে যায়। আমার এইটাই খাওয়া হয়ে যাবে, খাও, তাহলে আর কিছু তোমার আর দেব কিচ্ছু না। লাগবে না। পুরোর স্বাদ এতে চলে এসছে। বেশ ইলিশের গন্ধ উঠছে। আর এইটা সরাই তুমি। খয়রা মাছের এই লাউ পাতা, তাজা লাউ পাতা। সুপার। এদিকে আমাদের কৃষক খেতে বসে পড়েছে, দেখুন ইঁদুরে খেয়ে নিচ্ছে সব। শুধু ভাতই খাচ্ছে। আমার তো খাওয়া হয়ে গেল মা। এটা খাও, আস্তে আস্তে খাও, দিচ্ছি বার করে। এইসব স্বাদের বন্ধুরা জব নেই। 5 স্টার হোটেলে গেলে এসব হয়তো কিনে খেতে পাবো না। তো খাওয়া হয়ে গেল ঠাকুমা আমাদের কৃষকের। বাবা গরম। বড় মাছ কি লাগছে দেখতে। ও একটু পাতা দিই। পাতা দাও। এবার আসল জিনিসটা দিয়ে খাওয়া শুরু করি বন্ধুরা। পেঁচা ডাকছে। লাউ পাতা, এবার এই লাউ পাতা দিয়ে মাখিয়ে খেতে হবে। একদম ইলিশের সেন্ট উঠছে গো। হ্যাঁ খেয়ে দেখো আগে কেমন হয়েছে। এইসব খাবার পেলে আর কি দরকার হবে বলুন। খরচাও কম, 80 টাকা 100 টাকা কেজি এই মাছ। 200, 250, 300 গ্রাম নিয়ে এলে এনাফ। সঙ্গে কয়েকটা লাউ পাতা। কেন ঝাল লাগে? দাঁড়াও তোমার ভালো ও এই পাশে থো। এইভাবে রান্না করলে দুটো তরকারি প্রায় হয়ে যায়। মাছ আর শাক, শাকটা আলাদা খাইতে হবে। শাকটাও মাছটা শরীরের জন্য খুবই ভালো। আর মাছ তো বুঝতেই পারছেন কত স্বাদ এই মাছের। ইলিশ মাছের মানে কোনো অংশে কম নয়। এটা দাম কম বলে আমরা সবাই খাই না, কিন্তু স্বাদ বন্ধুরা সত্যি ইলিশেরই স্বাদ আসছে। এই গরম গরম খেতে হবে। সজল, তোরাও গরম গরম বসে পড়বি খেতে। দারুণ দারুণ। দাদা খাওয়া হয়ে গেলে আখের রস নিয়েছেন। দাঁড়াও এটা খাই, এটা খাই। খুন্তিটা দাও তাকে। আর বাড়ির পাশে যদি এরকম দু একটা গাছ লাগিয়ে দিতে পারেন তাহলে তার কোনো কথাই নেই, সারা বছর লাউ পাতা খেতে পারবেন। টবে করে লাগায় ছাদে দিয়ে দিতে হবে। বড় ইলিশে আর একটু বেশি সেন্ট পাওয়া যায়, এটা অতটা নয়, কিন্তু খেতে কিন্তু ওরা সত্যি বন্ধুরা সুপার। ও এটা কচু। কচু, মূলো, আলু, বেগুন, টক সবজি, টক আবার তা আবার টক পালং দিয়ে। কচু, মূলো, এটা দারুণ হয়েছে গো, দারুণ হয়েছে মা। ভালো হয়েছে। তেঁতুল দিয়ে আমরা টক খাই, সবজি টক, কিন্তু এটা সম্পূর্ণ একদম কাঁচা পাতা দিয়ে হয়েছে, পালং পাতা। পুরো হেলদি, ফুল হেলদি খাবার একটা। ট্রাই করে কিন্তু অবশ্যই আমাদের জানাবেন। আর খয়রা মাছটা কিন্তু অবশ্যই একবার এরকমভাবে খাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আগামীকাল আবার দেখা হবে।